নায়ক বন্ধুদের ডেকে নিই, তারপর আমাদের শিল্পী পরিচিত করাবো। নায়ক বন্ধুদের নায়ক বন্ধুদের ভালোবাসি, কারণ আমি গান লিখি এবং সেই গান আমার শিল্পী দ্বারা পরিবেশন করাই, শোনানোর জন্য গ্রামে নায়ক বন্ধুরা ছুটে আসে। তাই আমি নায়ক বন্ধুর চরণ দুটো ভালোবাসি। আজ এই মঞ্চে বলছি, এখনো বলছি, নায়ক বন্ধুর চরণ দুটি আমি ভালোবাসি। যে পা নিয়ে আপনারা এত কষ্ট করে এসেছেন মা আনন্দময়ীর গাজন সংস্থার উদ্বোধন দেখতে, আমি প্রত্যেকের চরণ না ছুঁয়ে পাচ্ছি না। আপনাদের সবার চরণকে আমি বন্দনা করি। আমি ডাকবো নায়ক বন্ধুদের। চণ্ডীপুর থেকে এসেছেন, আপনার কাছাকাছি চণ্ডীপুর গ্রাম, চণ্ডীপুর গ্রাম থেকে এসে পবিত্র পাইন বাবু একটু মঞ্চে আসবেন। পবিত্র পাইন ঘোড়াদল থেকে এসেছেন কার্তিক বাবু, আপনি মঞ্চে আসবেন। পবিত্র পাইন এসেছেন। উত্তম বাবু, উত্তম সর্দার মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। আমাদের পঞ্চায়েত সদস্য উত্তম বাবু, উত্তম সর্দার, আপনি একটু মঞ্চে আসবেন। চণ্ডীপুর হয়ে গেছে ভাই, ঘোড়াদল থেকে এসছে। লক্ষ্মীকান্ত কয়াল, যাকে এখনই মাল্যদান করা হলো, লক্ষ্মীকান্ত কয়াল, ঘাট বকুল তোলা। দাদা ভাই কিছু বলা যাবে? একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। একটু সকল শ্রোতাদের জানাই কোটি কোটি প্রণাম। আমাদের মা আনন্দময়ী গাজন সংস্থাকে জানাই শ্রদ্ধা প্রণাম। আজ 1429-1430 বঙ্গাব্দে এই মা আনন্দময়ী গাজন সংস্থা সকল শিল্পীগণকেও জানাই শ্রদ্ধা প্রণাম। এইটুকু বলে আমার শেষ করছি। তো আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন পঞ্চায়েত সদস্য উত্তম বাবু। উত্তম বাবুকে একটু চন্দন এবং ব্যাজ এবং মাল্য দিয়ে সম্বর্ধনা করাবে অনুপম হালদার। সবাই জোরে হাততালি। বিধান বাবু, বিধান বণিক, দৌলতপুর বাবু একটু মঞ্চে আসবেন, আপনাকে আমরা খুব প্রয়োজন। বিধান বণিক, দৌলতপুর। বিধান বাবুকে চন্দন ফুলের মালা ব্যাজ পরে সম্বর্ধনা করছে আলতা হালদার, আধ্যা হালদার, আলতা হালদার, আরাধ্যা, আরাধ্যা দেবী। ঠিক আছে, ওকে মামনি। চন্দন ফোঁটা দিয়ে এবং ব্যাজ এবং মাল্যদান করছে অনুপম হালদার। সবাই জোরে হাততালি। আমরা এই দৌলতপুর থেকে উপদেষ্টা মন্ডলী পেয়েছে, যারা দলকে ভালোবাসে, দল প্রেমী, তাদের 10 জন জোরে হাততালি। কোরাবেগের হাট, কোরাবেগের হাট উনি চলে গেছেন। কোরাবেগের হাট থেকে এসেছিল, ভদ্রলোক চলে গেছেন, অনেক দূর চলে গেছেন। সত্যরঞ্জন দাস, কামদেবপুর, সত্যরঞ্জন দাস, কামদেবপুর, আমাদের এক নায়ক বন্ধু। ওরে আনন্দময়ী দলকে ভালোবাসে, সব থেকে ভালোবাসে গোপাল নন্দন। তো অনেক দূর থেকে কামদেবপুর নাম শুনেছি, এখন আমি যাই না, অনেক দূর। গোপাল ভাইকে ডাকবো,
অচিন্তনগর বিরাটের বাজার। আমি গোপাল ভাইকে একটু ডাকবো মালাদান করানোর জন্য। একটু চন্দন ব্যাস এবং গোপাল হালদার মালাদান করবে। সবাই সবাই হাততালি। দাদাকে একটু বলার জন্য অনুরোধ করবো, একটু দাঁড়িয়ে হালকা একটু কথা বলবো, ভালো লাগবে। ঠিক আছে, ওকে। লালটু হালদার হোঁটর মাকাতলা। লালটু হালদার হোঁটর মাকাতলা। লালটু হালদারকে সম্বর্ধনা করছে অনুপম হালদার, চন্দন দিচ্ছে আরাধ্যা হালদার, ব্যাস বেড়াচ্ছে মিলন হালদার, মিলন বিক্রম। এরপর আমরা কৃষ্ণ হালদার দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরি আটপাড়া। ওকে, দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরি আটপাড়া কৃষ্ণ হালদার, আমাদের এক নায় বন্ধু কৃষ্ণ হালদার সম্বর্ধনা করবে, পুষ্প স্তবক দেবে, চন্দন ঘোড়া দেবে এবং ব্যাচ করাবে আমাদের 3 ভাই বোন। আবার একটু পরে আমি নায়ক বন্ধুদের ডাকবো। এবার আমরা শিল্পী পরিচিত হোক, বিশেষ অতিথিবর্গ। তো দলের বন্ধু, দলে দলে বন্ধু, যেমন কামারহাট থেকে এসেছে কয়েকজন বন্ধু, এদের বন্ধুদের সহপাঠী সহসঙ্গী বিশেষ অতিথি তারা আমন্ত্রিত, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার অনুপম ভাই তাদেরকে ডাকবে। বাবুসোনা নিয়োগী ও নিগম নাইয়া, আপনারা এখানে চলে আসুন। বাবুসোনা নিয়োগী ও নিগম নাইয়া, বাবুসোনা নাইয়া ও নিগম নাইয়া, আপনারা এখনই মঞ্চে চলে আসুন। ওই সঙ্গে সুরজিৎ ভাই তুমি এখানে চলে আসবে। সুরজিৎ ভাই তুমি এখানে চলে আসবে। বাবুসোনা নিয়োগী, বাবুসোনা ও নিগম নাইয়া, ওনাদেরকে মাল্যদান চন্দন দিচ্ছে আমাদের আরাধ্যা ও গোপাল হালদার মহাশয়। আপনারা একটু এখানে চলে আসুন। আমরা নাম শুনেছি নিগম নাইয়া, বাবুসোনা নিয়োগী, এরা কাজ করে। তো আজ এই মঞ্চে আসার জন্য আমি এদেরকে খুব ধন্যবাদ দিই এবং গর্বিত। তো সর্বপ্রথম আমি প্রত্যেককে মালা পরিয়ে দাও। তো কে বাবুসোনা কি নিগম এখনই ওরা মঞ্চে উঠবে, দেখবে কিছু বলবে। তো আমি অনুরোধ করব বাবুসোনা নিয়োগী কিছু বলবেন। নিয়োগী, বাবুসোনা নিয়োগী ও নাইয়া নাইয়া করে, ওর প্রথম থেকে তো আমি। তো নমস্কার। আজ এই শুভ উদ্বোধনে যারা বয়স্ক জ্যেষ্ঠ আছে, আমার শুদ্ধ ভক্তি প্রণাম এবং ছোট ভাইদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এই আনন্দময়ী গাজন সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো বেশি কিছু বলবো না, গাজন দল
আগামী 2 বছর মালিকরা অনেক লস খেয়েছে বা শিল্পীরা লস খেয়েছে। দয়া করে আগামী বছর যারা পথ চলতে শুরু করেছে যাতে ভালো হয় গান, ভালো বাজনা হয় বা অনুষ্ঠানটা ভালো করে কমিটি ভাইরা যাতে নিয়ে যেতে পারে, এই কামনা করে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। আর একটা কথা, যে মাস্টারমশাই বসে আছেন উজ্জ্বল বাবু, গাজন আমি কি জানতাম না। আমি কলকাতায় থাকতাম, তো আমার এই গাজন আনার মালিক হচ্ছে এই উজ্জ্বল সরদার। আজকের এই যে মঞ্চে গান করছি শুধু এই উজ্জ্বলতার জন্য, নাহলে আমি গান করতে পারতাম না। আমার কলকাতা থেকে নিয়ে এসে প্রথম গাজন দলে দিয়েছিল শামসুদ্দিনদার দলে জয় মা লক্ষ্মী। তারপরে আমার রাজলক্ষ্মী ছিলাম 7-8 বছর, 10 বছর অনুপম গোপালের সাথে 4-5 বছর ছিলাম। তো এই বছর আমাদের রাজলক্ষ্মী স্টাফের মধ্যে আছে নিগম নাইয়া, আমি ভক্ত ভাই ক্ষুদিরাম মণ্ডল। তো আপনারা আশীর্বাদ করবেন আনন্দময়ী গাজন সংস্থা যেন ভালো গান করে, আর আশীর্বাদ করবেন যেন আমরাও ভালো গান করি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। এবার আমার নিগম বাবু আছে। নিগম বাবু অন্য কথা কি বলবো, বেকার ছেলে, অনেক শিক্ষিত ছেলে, গাজন করে। ওনার কোয়ালিফিকেশন অনেক, কিন্তু গাজন করে। গাজন দেখলে ভাবি না ওই একটা শিক্ষিত ছেলে, কিন্তু কি করবে, বেছে নিয়েছে এই পথ। তো নিগম বাবু কিছু বলার জন্য আমি অনুরোধ করব। সকলে ভাবি আমরা গাজন মনে হয় মূর্খ ছেলেরা করে, গান মনে হয় মূর্খ মানুষ মেতে। একটা গ্রাজুয়েট ছেলে গাজন করে। আমি ধন্যবাদ দিই নিগম বাবুকে যে গাজন করে তারা পেশা তৈরি করেছে। উপস্থিত আমার সমস্ত গুরুজনবর্গ, সুভাষচরণ আমার শতগুরু প্রণাম। বেশি কথা বলবো না, শুধু এইটুকুনি বলি, গাজনটা সত্যি কথা বলতে আমরা শিল্পী হিসেবে যেভাবে নিয়েছি, গাজনটা কিন্তু সত্যি একটা সংস্কৃতির মধ্যে পড়ে। গাজনটা আজ থেকে যদি 10 বছর পিছিয়ে যায় সেটা অন্যভাবে ছিল, কিন্তু সেই গাজনটাকে আমরা নয়, আমাদের মাস্টারমশাইগুলো, যেমন আমার উজ্জ্বলবাবু আছে, আমার বয়স হয়তো, আমি গাজন বয়স হচ্ছে 12 বছর গাজন করেছি, কিন্তু গাজন দেখেছি আমি আমার যখন থেকে আমার জ্ঞান হয়েছে সেখান থেকে গাজনটা দেখেছি। তাহলে গাজনটা যদি একটা 24 সংস্কৃতি হয়, সেটাকে যদি আমরা সংস্কৃতি ধরে রাখতে পারি, আমাদের মধ্যে শিক্ষিত ছেলে যদি গাজন না আসে, তাহলে গাজনটাকে সংস্কৃতি হিসেবে নিতে পারবো। একটা দল আনন্দময়ী দল, এটাই আমাদের জীবিকা। 24 ঘন্টা চেনে, সুন্দরবন যেমন চেনে, আর একটার জন্য চেনে, সেটা হচ্ছে গাজন সংস্কৃতির জন্য চেনে। এবার সবাই সহযোগিতা করলে গাজনটা একটা সংস্কৃতি, যেমন যাত্রাটা আছে, গাজনটাকে সেই জায়গায় যদি নিয়ে যেতে হয়, মাস্টারমশাইদের জীবনে আমরা পরিশ্রম দিতে পারবো। ওনারা গান দেয়, সেই গানটা আমরা করি। হয়তো আমাদের সবাই চেনে, কিন্তু মাস্টারমশাইদের চেনে না। ওনাদের চেনাদের দায়িত্ব যেমন আমাদের শিল্পীদের মতো। তবে এইটুকুন বলি যে গাজনটাকে যদি সংস্কৃতি হিসাবে 24 পরগনা তুলতে হয়, সেটা আমাদের প্রত্যেকের, আপনাদের প্রত্যেকের প্রচেষ্টায় গাজনটাকে যাত্রা সমতুল্য করে তোলার মতো প্রত্যেকে সহযোগিতা করলে গাজন একদিন একটা সত্যি সংস্কৃতির জায়গায় আছে এবং যাত্রা সমতুল্য হয়ে সংস্কৃতির জায়গায় আসবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আমি মহামায়া থেকে আমার 4 বন্ধু, অনুপের ভাইরা, ওর বন্ধু বান্ধব এসেছে, মানে আমার বন্ধু বান্ধব, তাদেরকে মঞ্চে একটু ডাকবো। মহামায়া নায়ক পার্টি, সুরজিৎ হালদার, উত্তম হালদার, সিদ্ধেশ্বর হালদার, তাপস বুধক, 4 জনকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দাদা ভাই একটু আসবেন মঞ্চে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে নায়ক পাড়িরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে তারা আমাদের অনুষ্ঠানে এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। 4 বন্ধুকে যাই। তারপর প্রত্যেককে টাকার সম্ভাবনা, আমরা আমাদের বিশিষ্ট অতিথি রয়েছে, আমন্ত্রিত বন্ধু বান্ধব রয়েছে, প্রত্যেককে গোলাপ দিয়ে সম্বর্ধনা করতে হবে আমাদের শিল্পীরা। তারপর শিল্পীর পরিচিতি হবে। আমাদের যে বছর কৃষ্ণ গান করবেন স্বয়ং নারায়ণ ঈশ্বর, নারায়ণ হালদার, সে কৃষ্ণ খ্যাত, তার গলায় কিছু গান আমরা শুনবো। খুবই ভালো গান করেন, আমরা শুনেছি।
সুরজিৎ হালদার, সিদ্ধেশ্বর হালদার। আমাদের মধ্যে রয়েছে নরেন হালদার, বোয়ালবেড়িয়া। নরেন হালদার, বোয়ালবেড়িয়া। দাদা ভাইকে একটু আসার জন্য অনুরোধ করবো। বোয়ালবেড়িয়া কমিটি, নরেন হালদার। নরেন বাবু একটু মঞ্চে আসবেন। ওকে। চন্দনের ফোঁটা এবং ব্যাজ মাল্যদি সমর্থন আছে আমাদের দলের ছেলেরা। জয়ন্ত সর্দার, ধলা ফকল। নায়ক বন্ধু এসছে, জয়ন্ত দাকে একটু মঞ্চে আসার অনুরোধ করবো। জয়ন্ত দা, চন্দন এবং ব্যাচ পরিয়ে মাল্যদান করবে আমাদের সাগর নস্কর। আমাদের ছেলেরা প্রত্যেকের জন্য গোলাপ নিয়ে প্রত্যেকের হাতে দেওয়ার জন্য অনুরোধ করবো। আর এই সময় নরেন বাবুকে, নারায়ণকে একটু গান, নারায়ণের গান শুনবো আমরা, যে এই দলের পাশে কৃষ্ণ গান করবে। নারায়ণ হালদার, নারায়ণ হালদার মানন্দী রাজা সংস্থার সম্প্রদায়। নারায়ণ হালদার, নারায়ণ হালদারকে একটু মঞ্চে হাজির অনুরোধ করবো। এখন কিন্তু শিল্পী পরিচিতি হয়নি, নারায়ণের গানের পরে আমরা শিল্পী পরিচিতি ঘটাবো। আর প্রত্যেককে পুষ্প স্তবক দিয়ে আমাদের ছেলেরা প্রত্যেককে সম্বর্ধনা যাবে। গণেশ, গণেশ মন্ডল অক্টোপ্যাড একটু মঞ্চে আসবে। এই মাত্র দয়রামপুর থেকে এসছে মাধব সর্দার, আমাদের নায়ক বন্ধু দয়রামপুর থেকে এসছে, এই মাত্র এলো দয়রামপুর থেকে মাধব সর্দার। দয়ারামপুর, দয়ারামপুর নায়ক বন্ধু মাধব সর্দার, আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আপনি একটু মঞ্চে আসবেন। আসুন আসুন আসুন। মাধব দাদাকে চন্দন পুষ্প স্তবক ব্যাচ করে সম্বর্ধনা করবে গোপাল হালদার, বিক্রম, মিলন বিক্রম। দয়ারামপুর, দয়ারামপুর নায়ক বন্ধু জোরে জোরে হাত তালি। দয়ারামপুর নায়ক বন্ধু, আমাদের গোপালের বন্ধু। সঙ্গে রয়েছেন গৌরাঙ্গ মন্ডল, দয়ারামপুর। দয়ারামপুরের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। যখন রাখি গীতিনাট্য থাকতো, যখন রাখি গীতিনাট্য ছিল, রাখি গীতিনাট্য গান গান দিতাম আমি সেই উজ্জ্বল। দয়ারামপুর বলতে আমি চমকে উঠি। সবাই জোরে হাত তালি দয়ারামপুর কমিটির জন্য। এর গান হোক। নারায়ণ গাইবে এখন, সানাই বাজবে না। সবাই অলক বাবুর জন্য জোরে হাত তালি। যারা চ্যানেল দেখার জন্য পাগল হয়ে যায়, ইউটিউব চ্যানেল ডিজে অলক। আর সঙ্গে রয়েছে আমার বিকাশ ভাই, বিকাশ বাবু আছে। বিকাশ বাবুকে পুষ্প স্তবক দিয়ে, চন্দন দিয়ে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা আছে মিলন বিক্রম। মাল্যদান করছেন অনুপম হালদার। এই মাত্র দুজন অতিথি এসেছে, আমরা ওনাদেরকে মালা এবং চন্দন ব্যাজ দিয়ে বরণ করে নেব। অর্ণব ভাই, তোমার টাইটেলটা আমার জানা নেই, তুমি একটু তোমার দাদাকে নিয়ে ভেতরে চলে আসবে। অর্ণব হালদার,
তুমি এখনই আমাদের মঞ্চে চলে আসবে। তবে দুজন অতিথি এসে গেছে, তাদেরকে বরণ করার ভাইপো পুকুরিয়া নাকি যেতে বাড়িতে। ও আচ্ছা, অর্ণব, কি নাম ভুলে গেছি? অর্ণব তো, অর্ণব ভালো। আমরা 8 জন শিল্পীকে একসঙ্গে দেখবো গোপাল।